ভেতরে আসবো রানীমা? আসুন কবিরাজ মশাই, আসুন, দেখুন বড় ঠাকুরের কি অবস্থা। এ কি সাংঘাতিক অবস্থা! এমন রোগ তো আমি কোনোদিন দেখিনি। কবিরাজ মশাই, যেমন করে পারুন আমার স্বামীকে সুস্থ করে তুলুন, সুস্থ করে তুলুন ওকে। বড় ঠাকুরের এই কষ্ট চোখে দেখা যাচ্ছে না কবিরাজ মশাই। দেখুন, সত্যি কথা বলতে এই রোগ সম্পর্কে আমি কিছুই জানি না। কি ওষুধ দেব তা তো বুঝতেই পারছি না। কবিরাজ মশাই, তবু আমি পুঁথিপত্র ঘেটে ওষুধের খোঁজ করছি। আমাকে একটু সময় দিন, আমি ওষুধের ব্যবস্থা করেই আসছি। যদি বড় কোমরের যন্ত্রণা কিছুটা হলেও কমানো যায়। ছোট ছোট রে, আমার কি সর্বনাশ হলো ছোট। কেন কেন উনি এমন অভিশাপ মাথা পেতে নিতে গেলেন ছোট? দিদি গো, এইভাবে ভেঙে পড়ো না। মা তারা আমাদের মাথার উপর আছেন, আর মামারও তো ফেরার সময় হয়ে এসেছে। ছোট, আমার কেন জানি না মনে হয় মা তারার কৃপায় একমাত্রই মামাই পারবে বড় ঠাকুরকে এই সংকট থেকে রক্ষা করতে। তার সঙ্গে তারাপীঠকেও বিপদমুক্ত করতে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর তুমি কোথায়? বাবা ঠাকুর, তোমার এই করুণা স্পর্শে আমার এই দুঃসহ জ্বালা নিবারণ করো বাবা ঠাকুর, আমার এই দুঃসহ জ্বালা। বাবা রে ভাই আমার, তুই ফিরে আয়, ফিরে আয় তুই। দেবী, দেবী, এ কি হলো? এ কি অঘটন ঘটালেন রুদ্রনাথ? আর তিনি কেনই বা বড় কুমারকে এমন অভিশাপ দিলেন যার যন্ত্রণা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে? সামান্য একটা কুটিরের জন্য রুদ্রনাথ এই অভিশাপ দিলেন? কেমন ভক্ত আপনার দেবী? আমি দেখেছি, আমি নিজে চোখে সবটাই দেখেছি। অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে এটা। আজ বরেন্দ্রনাথের সঙ্গে রুদ্রনাথ বড় অন্যায় কাজ করেছে। কষ্ট হচ্ছে, ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে আমার। বড় অস্থির হয়ে পড়ছি আমি। দেবী, দেবী, আপনি কিছু একটা করুন, কিছু করুন দেবী। রুদ্রনাথ যদি তার ক্ষমতার এমন অপপ্রয়োগ করে তাহলে যে বড় অঘটন ঘটে যাবে। কিছু কিছু সাধক রয়েছে যারা কঠিন সাধনার ফলে অনেক ক্ষমতা লাভ করে, কিন্তু তারা নিজেদের অহংকারকে কখনোই মারতে পারে না। আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই রুদ্রনাথ। কিন্তু কেন দেবী? এরা নিজেদের মহান সাধক ভেবে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এদের অহংকার গগনচুম্বী হয়ে ওঠে। তাই আজ রুদ্রনাথও নিজের ক্ষমতার অপব্যবহার করেছে, বরেন্দ্রনাথকে অভিশাপ দিয়ে। তাহলে দেবী এখন কি হবে? এখন একটাই উপায়, সেটা হলো বামা, সেটা হলো বামা। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम्। একমাত্র বামাই পারে রুদ্রনাথের অহংকে চূর্ণ করতে এবং বরেন্দ্রনাথকে সুস্থ করে তুলতে। দেবী, বামা যতদিন না তারাপীঠে ফিরে আসছে ততদিন এখানে শান্তি ফিরে আসবে না। কিন্তু দেবী আপনি তো আছেন। এই ক্ষেত্রে আমারও যে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। মিত্র, ঠাকুর কি সত্যি বুঝতে পেরেছেন
তারাপীঠে মহাসংকট চলছে? না না মিত্র, সেটা সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তা অবশ্য ঠিক। ঠাকুর যদি কোনো আভাস না দেন তাহলে তো বোঝা মুশকিল। আসলে কি জানেন মিত্র, বড্ড বিমর্ষ হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর। চিন্তা হচ্ছে খুব। মহারাজ, মহারাজ, হ্যাঁ, ওই ওই পাড় থেকে একটা ঢাকের বাদ্যি ভেসে আসছে। পাড়ে কোথাও যেন মনে হচ্ছে পুজো হচ্ছে। আগে হ্যাঁ ঠাকুর, এই বাদ্যি বাজছে দক্ষিণেশ্বরের মন্দিরে। ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়েছে ঠাকুর। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः। মহারাজ, আমি এই মন্দিরের কথা অনেক শুনেছি গো মহারাজ। নরেন আমার কাছে তারাপীঠে এসেছিল, তার মুখে আমি মা ভবতারিণীর মন্দিরের কথা অনেক শুনেছি গো। কি গো লগেন কাকা, মনে আছে? আছে গো ঠাকুর, আছে। সেই যে এসেছিল নরেন্দ্রনাথ দত্ত আর তার বন্ধু শরৎচন্দ্র। হ্যাঁ, নরেন, সেই নরেন, দিব্য আলোর জ্যোতি। আর নরেন যাকে গুরু হিসেবে ধরেছে সেও সাক্ষাৎ সিদ্ধ পুরুষ, দেবাবতার। মা, ঠাকুর, আপনি দক্ষিণেশ্বরে নামবেন, মা ভবতারিণীকে দর্শন করবেন। গঙ্গার ওপারেই তো মন্দির। আপনার কি ইচ্ছে করছে ঠাকুর? ইচ্ছে তো করছে মহারাজ, কিন্তু কিন্তু এখন যে আমার সন্ধে আহ্নিকের সময় হয়েছে গো। না না ঠাকুর, তুমি এখন একদম নামতে যাও না তো, তাহলে আবার মূলা জোরে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে তো। ঠাকুর, তাহলে কি করব? মিত্র, ঠাকুর তো কিছুই বলছেন না। মৌনতাই সম্মতির লক্ষণ মিত্র। ঠাকুর সম্মতি দিয়েছে। আমি বরং চালককে গিয়ে বলি স্টিমারকে পাড়ে ভেড়াতে। ঠাকুরের সন্ধানিকের সময় হয়েছে। মা গো আনন্দময়ী, নিরানন্দ মা, মা গো আনন্দময়ী, নিরানন্দ